আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আলোচনা করব যে গাছের বৃদ্ধি না হওয়ার জন্য আর গাছের পাতা হলুদ হয়ে যায় কি কারণে সেটা। তো এক আপু ইন্ডিয়া থেকে কমেন্ট করছেন যে আপনার গাছের পাতাগুলি হলুদ হয়ে যাইতেছে, গাছের বৃদ্ধি তেমন হইতেছে না। তো যেহেতু একটু লম্বা এগুলো কথা বলতে হবে, তো সেহেতু মেসেঞ্জারে না গিয়ে আমি ছোট্ট একটা ভিডিও করে দিলাম, যাতে আপনার সাথে আরও কেউ যদি না জানে তারও যাতে একটু উপকার হয়। তবে আমি যতটুকু জানি আর কি, আমার যতটুকু অভিজ্ঞতা আছে ততটুকু আপনাদের সাথে শেয়ার করব। তো মেনলি সে আপুকে উদ্দেশ্য করে আজকে ভিডিওটা করা। তো আশা করি আপু ভিডিওটা দেখে নেবেন। তো আমার এই যে এই লাউ গাছটা কিন্তু তেমন একটা বৃদ্ধি ছিল না। গত শুক্রবার পর্যন্ত আমার লাউ গাছটা তেমন একটা বৃদ্ধি ছিল না। এটা আমি চারা করছিলাম বীজ থেকে। তো আমার এই গাছগুলো তেমন একটা বাড়তেছিল না। তো আমি একটু চিন্তায় ছিলাম যে এই গাছটা আমার কেন বাড়তেছে না। আর এখানটা যে ছায়া দেখতেছেন, তো এটা তো সকালবেলা এই সাইডটাতে একটু ছায়া থাকে। তো 12টার পর থেকে আবার এখানে রৌদ্র এসে যাবে, সমস্যা নেই। তো পর্যাপ্ত রৌদ্র পাওয়ার পরও দেখা যাইতেছিল যে গাছটা আমার তেমন একটা বাড়তেছিল না। তো আমি তখন গত শুক্রবারে গাছের মধ্যে খাবার দিলাম। আর খাবারটা আমি দিলাম সেটা হচ্ছে যে আমার যে তরল খাবারটা আমি দেই গাছে, তরল জৈব সারটা, সেই খাবারটাই আমি গত শুক্রবারে গাছের মধ্যে দিয়ে দেওয়ার পরে তো ইনশাল্লাহ আজকে আপনারা আলহামদুলিল্লাহ দেখতেই পারতেছেন, গত শুক্রবার থেকে আজকে মঙ্গলবার, তো আজকে পর্যন্ত আমার গাছটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কতটুকু বড় হয়ে গেছে। তো এটা হচ্ছে আরেকটা জিনিস, যে গাছে খাবার আছে কিনা সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তো যে আপুটা আমাকে কমেন্ট করছেন যে আপনার গাছটা বাড়তেছে না বা হলুদ হয়ে যাইতেছে, তো আমি জানি না গাছটা কতটুকু বা কী পর্যায়ে কেমন আছে। তো আমি যেভাবে বললাম যে গাছে খাবার ঠিকমতো দিবেন, সপ্তাহে অন্ততপক্ষে 2 দিন গাছে খাবার দিতে হবে। গাছ বৃদ্ধি না হওয়ার কারণ আর গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার কারণ, রোগাক্রান্ত হওয়ার আরেকটা মেন কারণ হচ্ছে গাছে খাবার না থাকা। গাছের টবের মাটিতে যদি পর্যাপ্ত খাবার না পায় তাহলে তো অবশ্যই গাছ বৃদ্ধি হবে না। আর বৃদ্ধি না হলে গাছ অবশ্যই দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে গেলে তখন অটোমেটিকলি গাছে রোগ আক্রমণ করে। গাছ সম্পূর্ণ মানুষের মতোই। মানুষ যেমন খাবার না পেলে বৃদ্ধি হয় না, শরীর দুর্বল হয়ে যায়, যে কোনো হয়, গাছেরও সেম তেমনই। তো যাই হোক, গাছের নিচের পাতা আর গাছের পাতা যেহেতু হলুদ হয়ে যাইতেছে, তো সেটা কি নিচের পাতা না উপরের পাতা সেটা তো আপু আমি জানি না। তো নিচের পাতা যদি হলুদ হয় সেটার জন্য কোনো টেনশন করবেন না, কারণ নিচের পাতা এমনিতেই হলুদ হয়ে যায়। যখন হলুদ হওয়ার নিচের পাতাগুলি আমরা চেষ্টা করব যে আগেই গাছের পাতাগুলি, যেমন আমি আজকে ছেটে দিলাম, দেখতে পারলেন, এরকম করে নিচের দিকের পাতাটি আস্তে ছেটে দিবেন। আমি যেমন আজকে ছেটে দিলাম, আবার 4-5 দিন পরে আবার কিছু পাতা এইভাবে ছেটে দেবো। তো অন্ততপক্ষে 1 হাত 1.5 হাত আমরা গাছের পাতার নিচের কোনো ডালপালাও রাখবো না, আর কোনো গাছের পাতা নিচে রাখবো না। 1 থেকে 1.5 হাত আমরা গাছটা একবারে ক্লিন করে রাখবো, যাতে নিচের যে পাতাগুলি থাকে সেই পাতাগুলি কিন্তু অলরেডি অনেক খাবার গ্রহণ করে। আর যদি গাছের নিচের 1 হাত বা 1.5 হাত নিচে যদি কোনো ডালপালা নতুন বের হয়, সেগুলোও কিন্তু গাছের অনেক খাদ্য নিয়ে নেয়। তো তখন গাছ দেখা যায় নিচের ডালপালা বড় করতে গিয়ে গাছের উপরের দিকে যে ডালপালাগুলো আছে সেখানে খাবারটা তেমন ভালো করে পৌঁছায় না। তো সেই কারণে আমরা করব, গাছের যে নিচের পাতাগুলি আছে সেই পাতাগুলি আর এই ডালপালাগুলি আমরা ছেটে দেবো। ছেটে দিলে গাছটা নিচে থেকে ক্লিন থাকে। নিচে যদি কোনো ডালপালা না থাকে, সেক্ষেত্রে দেখা যাবে যে গাছ উপরের দিকে খাবারটা ভালোভাবে পাবে, আর গাছের বৃদ্ধিটাও মাশাআল্লাহ তখন সুন্দর হবে। তো যাই হোক ভাই, আপনারা সবাই এইভাবে করে চেষ্টা করবেন। আর আরেকটা কথা হচ্ছে গাছের খাবার, আমি বারবারই বলি, গাছে খাবার আছে কিনা সেটা খেয়াল রাখবেন। তো গাছে যদি খাবার না থাকে গাছ অবশ্যই বাড়বে না। তো গাছ রোগাক্রান্ত হবে, গাছ দুর্বল হয়ে যাবে, পোকামাকড় আর বেশি এগুলোতে আক্রমণ করবে। সেহেতু সবচেয়ে আগে গাছে খাবার দিবেন। আর আমি যেভাবে গাছে তরল খাবারটা দিই, চাইলে আপনি সেটা সেভাবে করে গাছে দিতে পারেন। অন্ততপক্ষে সপ্তাহে 2 দিন দিবেন। আর যদি সরিষার খোল ভিজানো পানি দিতে পারেন, সেটাও 3-4 দিন ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে গাছে দিবেন। যদি একদিন গাছে সরিষার খোল পচানো পানি দেন, আর আরেকদিন গাছের তরল যে জৈব সারটা আমি বানিয়ে নিছি সেভাবে করে বানিয়ে নেন, সেটা দেন। ইনশাল্লাহ আশা করি গাছের বৃদ্ধি ভালো হবে, গাছ সুন্দর হবে। তো যাই হোক, গাছে খাবার না থাকলে ভাই কোনো গাছই সুন্দর হয় না। শুধু লাউ গাছ কেন, যে কোনো গাছে, যেমন আমার এই লাল শাক গাছগুলি আমি লাগানোর পর এখন পর্যন্ত এটার মধ্যে কোনো খাবার দিইনি।
তো খাবার না দেওয়ার কারণে আজকে পর্যন্ত গাছগুলো আমার এই অবস্থা। তো আজকে ইনশাল্লাহ একটু খাবার দিয়ে দেবো। তো কয়েকদিন পরে আপনাদের সাথে শেয়ার করবো যে তখন আমার গাছের বৃদ্ধি কেমন হয়েছে আর গাছটার কী অবস্থা। আর চড়ুই পাখির জন্য আমি গাছটা এভাবে ঢেকে রাখছি যাতে চড়ুই পাখি এসে না খায়। আর এগুলো মনে হচ্ছে যে থানকুনি পাতার বিচি থেকে হয়েছে। তো আমি ভাবতে ভাবছিলাম অন্য কিছু, পরে দেখছি না থানকুনি পাতার গাছ থেকে হয়েছে। তো যাই হোক, আশা করি আপু আপনি বুঝতে পারছেন যে গাছে খাবার মানে না থাকলে কি গাছের পাতা কেন হলুদ হয়। আর যদি আপনি তরল সারটা দিতে না চান বা না পারেন, তা আপনি এখন একটা কাজ করতে পারেন, ইউরিয়া সার যেটা সাদা কালার হয়, রাসায়নিক আর কি, যেটা আমরা বুঝি রাসায়নিক ইউরিয়া সারটা আপনি গাছের মধ্যে, আপনার টব কতটুকু সেটা তো আমি জানি না, তো 20 ইঞ্চি টব হলে সেটার মধ্যে 4 চামচে 2 চামচ দিবেন। আর তার চাইতে ছোটো টব হলে 4 চামচে 1 চামচ নিয়ে গাছের চারোদিকে, মানে টবের চারোদিকে গাছের সাথে মিশিয়ে, না গাছের গোড়ায় মিশিয়ে দিলে আবার গাছ মরে যাবে, অবশ্যই মরে যাবে গাছের গোড়া যদি সার পড়ে, কারণ এটা রাসায়নিক সার। তো আপনার গাছ থেকে দূরে সারটা দিয়ে দিবেন, দিয়ে দিলে ইনশাল্লাহ আশা করি সেটাতেও রেজাল্ট পাবেন। তবে সেটা সবসময় দিবেন না, জৈবটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমার এই যে লাউ গাছটা মাশাআল্লাহ দেখতে পারতেছেন, এটা কিন্তু আমি সম্পূর্ণ জৈব সার অ্যাপ্লাই করি, আপনাদের সাথে আমি শেয়ার করি, সবসময় বলি। তো এই যে ছোট্ট যে লাউ গাছটা দেখতেছেন, আর প্রথমে আমি যে লাউ গাছটা দেখাচ্ছিলাম সেটা কিন্তু একই বীজ একই চারা। তো এইভাবে করে আমি গাছের যত্ন করি। তো আশা করি আপু আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন, বা আপনি ইনশাল্লাহ চেষ্টা করবেন এইভাবে দিতে। তো আশা করি আপনি রেজাল্ট পাবেন। তো যদি রেজাল্ট পান তাহলে আপুকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি কারো ভালো লাগে, কারো উপকারে আসে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন যাতে সবাই একটু একটু করে জানতে পারে আমার অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই আপনারা ভালো থাকবেন, আর অবশ্যই গাছ লাগাবেন। গাছ লাগালে মন ভালো থাকে, মন ফ্রেশ থাকে, মন অনেকটাই ভালো লাগে যদি গাছ লাগান, শরীরও সুস্থ থাকে। গাছের পিছনে যদি আমরা একটু সময় দিই, মনটাও অনেক ভালো লাগে। আর এরকম গাছ দেখলে ভাই কার না ভালো লাগে, সবারই মন ভালো হয়ে যায়। তো ভাই আমরা সবাই গাছ লাগাই, যার যতটুকু আছে, বারান্দায় একটু আছে, যেখানেই আছে সেখানেই আমি চেষ্টা করি। তো আমিও চেষ্টা করি, আমি সবসময় গাছ অনেক ভালোবাসি। তো যাই হোক, ভালোবাসা না থাকলে কোনো কিছু সুন্দর হয় না। আল্লাহ হাফিজ।